আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, আমার এই ছোট্ট একটা এভিয়ারি দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ পাখি। এই ছোট্ট এভিয়ারিতে আমার কতগুলো পাখি আছে এবং কিভাবে পরিচর্যা করি আমি জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। পাখিকে ওষুধ খাওয়ানো যাবে কি না, ওষুধ খাওয়ানোর অতটা প্রয়োজন আছে কি না, আমি সব জানানোর চেষ্টা করব। মাশাআল্লাহ দেখতে পাচ্ছিলেন, এখন বাজে 11টা, সাড়ে 11টা বাজে। আমি পাখিকে দেখতে পাচ্ছেন খাটিয়ে দিচ্ছি। আমি পাখির সাথে দিচ্ছি আজকে হচ্ছে কলমি শাক, মানে চিকনি। আর আমার পাখিগুলোর কোয়ালিটি দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। এই কলমি শাক সপ্তাহে 3 দিন দেওয়ার একটাই কারণ, যদি কলমি শাক নিয়মিত খাওয়ানো যায় এবং একটু দানায় বেশি পরিমাণ সূর্যমুখীর বীজ দেওয়া যায়, তাহলে পাখির যে জিঙ্কের ঘাটতিটা আছে ওই জিঙ্কের ঘাটতিটা পূর্ণ হবে। পাখির শরীরে যদি জিঙ্ক বেশি হয়ে যায় পাখি কিন্তু মারা যায়, অনেকে জানে না এটা। তাই ওষুধের জিঙ্ক না খেলে আপনার প্রাকৃতিকভাবে জিঙ্কটা সংগ্রহ করতে হবে। এবং কলমি শাক দিয়ে, যখন কলমি শাক দিবেন বেশি পরিমাণ সূর্যমুখী বীজ দিবেন, অল্প কিছুদিন পাখি হবে ঝকঝকে অনেক সুন্দর। আমার পাখিগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি। প্রত্যেকটাতে এরকম করে শাক আমি একদম কুচি কুচি করে দিয়েছি, দেখতে পাচ্ছিলেন। এটা কিন্তু সেট আপটা আমার ব্যালকনির ভিতরে দেখতে পাচ্ছিলেন। সেট আপটা দেখেন, এটা হচ্ছে একটা ব্যালকনি। গ্রিলের এটা আটকানোর জন্য আমি এই যে ছোট নেট লাগিয়েছি, নেট দেখা যায় কিনা। এই নেটটা আসলে বিল্ডিং করার ক্ষেত্রে বা ধান শুকায় বিভিন্ন বেড়া দেওয়ার জন্য যে নেটটা ইউজ করে, এটা মূলত। দেখবেন আমার পাখির কোয়ালিটিগুলো দেখবেন, মাশাআল্লাহ কত ঝকঝকে। দেখতে পাচ্ছেন আমার পাখির কোয়ালিটিগুলো কত সুন্দর, কত ঝকঝকে, মাশাআল্লাহ। এই কলমি শাকের কোনোই বিকল্প নেই, এটা দিতে হবে। এটা দিলে আপনার অবশ্যই পাখির পালক ঝকঝকে হবে। প্রত্যেকটা পাখি দেখবেন মাশাআল্লাহ কত সুন্দর। ওই জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো এতটা দেওয়ার প্রয়োজন নেই। জিঙ্কের মাত্রা যদি পাখির বেড়ে যায় তাহলে পাখি মারা যায়, এটা অনেকেই বলে না, অনেকেই হয়তোবা ওইভাবে বলে না। ওইটা জিঙ্কের ঘাটতিগুলান শাক সবজি, সূর্যমুখীর বীজ, আরো অনেক কিছু দিয়ে পরিপূর্ণ করা যায়। দেখেন আমার পাখির কোয়ালিটি গুলো দেখেন, মাশাআল্লাহ কত ঝকঝকে, কত সুন্দর। আমার পাখির কোয়ালিটি গুলো দেখেন, মাশাআল্লাহ কত ঝকঝকে, কত সুন্দর। দেখতে পাচ্ছেন এদের গ্রুপ গুলান প্রচুর পরিমাণে এই কলমি শাকটা এরা খেয়ে থাকে। আপনারাও এরকম খাওয়াবেন। আর ছোট্ট ব্যালকনিতে কিভাবে এতগুলো পাখি রেখেছি দেখতেই পাচ্ছিলেন, মাশাআল্লাহ। আমার ছেটা আবার একটা আছে, ওখানে এগুলো নিয়ে যাব। এই যে এখানেও দেখতে পাচ্ছিলেন।
মাশাআল্লাহ। যারা পাখি পালন করেন তারা অবশ্যই মনে রাখবেন, যারা ছোটোখাটো আকারে 2-4 জোড়া আছে, যারা অত নিয়মকানুন জানেন না, তারা সপ্তাহে 3 দিন 4 দিন এই কলমি শাকটা দেওয়ার চেষ্টা করবেন। সিড মিক্স দিবেন, বিভিন্ন কালাই যদি থাকে একটু ভুট্টা একটু গম এগুলো সেদ্ধ করেও দিতে পারেন। এতে পাখির গ্রোথ কোয়ালিটি অনেক ভালো থাকবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, পাখিরা শাক কি পরিমাণ খায় দেখে নেন। খুব মজা করে এই শাকগুলো খেয়ে থাকে।